ও ভাই আপনাদের কি দেখাবো? কপালের চারা দেখে কোনো লাভ নাই। রাস্তা যে খাল হয়ে গেছে, আজকে একটু আপনাকে হেঁটে দেখাবো। হ্যাঁ দেখেন আপনার রাস্তা খাল, শুধু এই জায়গা না, আরো কয়েকটা জায়গা, একটু দাঁড়াও, আরো কয়েকটা জায়গা রাস্তা বিলের খাল হয়ে গেছে। আমার কথা একটাই থাকবে, এর ভিতরে এর ভিতরে যদি কোনো একটা গাড়ি ঢুকতে পারে না, একটা মানুষ অ্যাক্সিডেন্ট করলে কিভাবে একটা গাড়ি আসবে? একটা মানুষ হতাহত হইতেই পারে। হতাহত হইলে একটা অ্যাম্বুলেন্সে কিভাবে ঢুকবে? রাস্তার যে খাল হয়ে গেছে, দেখেন খালি একটা না, কয়েকটা স্পট আজকে আপনাদেরকে দেখাবো যে একটা বেড়িবাঁধের জন্য, একটা খাল খোলা রাখার জন্য কতটা পরিমাণে আমাদের ক্ষতি হইতে আছে বা কি পরিমাণ আমরা ক্ষতির সম্মুখীন হইতে আছি, সেটা আপনাদেরকে দেখাবো আজকে। কপালের সারা বাইরে আজকে আপনাদেরকে দেখাবো। আসো ক্যামেরাম্যান, কাঁচাই লই, একটু কাঁচাই লই, বাসে যাওয়ার সম্ভাবনা আছে। কাঁচাই লই, বাসে যাইতে পারে। এই যে রাস্তা খালে পরিণত হচ্ছে, ভিডিওটা যত পারেন তত বেশি শেয়ার হইবে, একশো পরিমাণে শেয়ার হইবে। সামনে আও, এই যে রাস্তাঘাট, এই রাস্তাঘাটে পাগল ছাড়া মানুষ বসবাস করে না ভাই, একদম পুরো পাগল। একটা অবহেলিত রাস্তাঘাট, শুধু একটা খাল খোলা আছে চারদিকে অবদা এবং সুইচ গেট দিয়ে আটকাইয়া একটা খাল খোলা রাখার কারণে এই পরিমাণ রাস্তাঘাট ধ্বংস হয়ে যাইতেছে। কত হইলে যে একটা অ্যাক্সিডেন্ট হইলে এর দায়ভার কে নিবে? একটা গাড়ি ঢুকতে পারে না বাড়ির ভিতরে, একটা লোক যদি মারা যায় তার দায়ভার কে নিবে? তো ঠিক মতো যে কবর খুঁড়িয়ে তারা করবে, সেরকমের কোনো পরিবেশ নাই। এই যে পানিটা একটু দেখাও, দেখছেন পানির অবস্থাটা দেখছেন? ওই যে পানি। আপনাদেরকে নিয়ে আসলাম কোথায়? দ্বিতীয় স্পটে। আসেন ক্যামেরাম্যান, আসেন, সাবধানে আসিয়েন যেন আবার আপনাকে বাসায় নিয়ে না যায়। এই যে হচ্ছে দ্বিতীয় স্পট, এরকমের কয়েকটা স্পট আছে, কিন্তু শুধু স্পটগুলো হচ্ছে সমস্ত দিক আটকিয়ে একটা খাল খোলা রাখছে। আসলে আমাদের অপরাধ কি? একটা খাল খোলা কির জন্য রাখা হয়েছে, এর যে আমরা জাতি আসলে জানতে চাই। এই যে পানির ভিতরে যদি একটা মানুষ মারা যায়, তাকে কিভাবে দাফন কাফন করবে? প্রশ্নটা আপনাদের কাছে রয়ে গেল। এর ভিতরে একটা লোক যদি অ্যাক্সিডেন্ট হয়, সেই অ্যাক্সিডেন্ট হইলে কিভাবে একটা অ্যাম্বুলেন্স বা একটা গাড়িতে যাতায়াত ব্যবস্থা করবে? সেই সকল কথাগুলো আপনাদের কাছে রয়ে গেল, এর বিচার আপনারাই করবেন। এই যে দৃশ্যটা, এখান দিয়ে আসলে কিভাবে বাচ্চারা কিভাবে যাতায়াত করবে? এই স্রোতে যদি বাসাইলে যে একটা বাচ্চা, এর ড্রাইভার কে নেবে বলুন? আপনারা কি ড্রাইভার নেবেন? তো উপর কর্তৃপক্ষের কাছে আমার আকুল আবেদন থাকবে যে আমাদের এইসব থেকে পরিত্রাণ দেন। তৃতীয় স্টেপ, চতুর্থ স্টেপ, এরকমের অনেকগুলো স্টেপ আছে যেগুলো রাস্তার খালে পরিণত হয়েছে। এই খালগুলো আপনাদেরকে আরো সামনে স্পট আছে, দেখাবো। আসেন, আপনাদেরকে নিয়ে এলাম তৃতীয় স্পটে। তো তৃতীয় স্পটের দৃশ্যগুলো দেখেন। আজকে বাদে কালকে যদি আমি মরে যাই, তো দাফন কাফনের কোনো ব্যবস্থা থাকবে না। এটা যে গাড়ি ভরিয়ে এক জায়গায় নেবে, অসুস্থ হলে মানুষ, কোনো ব্যবস্থা নাই। তো তেলিখেলি ইউনিয়নের ভিতরে ওদিকটা দেখাইছিলাম দ্বিতীয় স্পট, ওইটা হালাদার বাড়ির ভিতরে, আর এটা হচ্ছে মাদদার বাড়ির স্পট। ওদিকে আছে তালুকদার বাড়ি, সেখানে নাকি বিশাল খাওয়া হয়ে গেছে রাস্তা। সেটা আসলে ক্যামেরাম্যানের অদক্ষতার জন্য ওদিকে নেওয়া যাবে না। তো এই দৃশ্যটাও দেখুন কীভাবে আসলে এই বিষয়ে মানুষ আছে। এই যে জোয়ারটা আইতে আছে কি সুন্দরভাবে, মনে হয় যেন বঙ্গোপসাগর রাগ হইয়া হিন্দে প্রবাহিত হইতেছে, এগুলো মনে হইতেছে। দাদা ওদের কিন্তু একটু দেখাও। এই ভাই, আপনাদেরকে আগেই বলি, তালুকদার বাড়ি আপনাদেরকে নিয়ে যাওয়া সম্ভব হবে না। সেখানেও একটা বিশাল একটা স্পট হয়েছে, বিশাল বড় একটা খাল হয়েছে। সেই খালটার দ্বারা আপনাকেও নেওয়া যাবে না, কেন একটু সমস্যা আছে, দুপার হয়ে গেছে ভাই, এই জন্য আপনাদেরকে নেওয়া যাবে না। এই হচ্ছে গিয়ে আপনার মাতুব্বার বাড়ি জামে মসজিদ। তো মাতুব্বার বাড়ি জামে মসজিদের আশেপাশে আমি আগেই বলেছি যে আজকে জোয়ারের পঞ্চম দিন চলতেছে। এই সময় ডালা, সর্বোচ্চ ডালা নেমে যায়। তো এই ডালায় যদি আমরা এই ভিতরে বসবাস করি, বাড়ির ভিতরে অবস্থা কি পানি, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। হচ্ছে আমাদের চতুর্থ স্পট। আপনাদেরকে ছোট ছোট যে স্পটগুলা, সেই স্পটগুলা কিন্তু আপনাদেরকে দেখাই নাই। তো উপর মহলের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আমাদের কি এলাকায় থাকতে দিবেন? যদি থাকতে দেন তাহলে বসবাস করবা, যদি না থাকতে দেন তাহলে বইলা দেন তোমরা এলাকা সাইডে চলে যাও।